আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবছিলাম আমার খামারের জন্য আমি কিছু ফার্মি মুরগির বাচ্চা উঠাবো। এই ফার্মি মুরগি আমার শখও বলতে পারেন। ইউটিউব এবং কি ফেসবুকে এত ভিডিও দেখেছি যে অবশেষে ঠিকই করে ফেললাম যে আমি এই ফার্মি মুরগি আমার খামারে উঠাবো। তো যে কথা সেই কাজ, চলে গেলাম টাঙ্গাইল থেকে ট্রেনে উঠে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ মুরগি ও হাঁসের খামারের জন্য অনেক বিখ্যাত। তো আমি ভাবলাম যে এত দূর থেকে যে আমি যাচ্ছি, তো এর জন্য আমাকে কোনো যানবাহনের কোনো সমস্যা হবে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার কোনো যানবাহনের যাতায়াতের কোনো সমস্যা হয়নি। তো চলে গেলাম ফার্স্টে মোল্লা হ্যাচারিতে। মোল্লা হ্যাচারিতে যেয়ে দেখি যে অনেক ইনকিউবেটর থেকে অনেক ছোট ছোট হাঁসের বাচ্চা ফুটে বের হচ্ছে। তো এই মোল্লা হ্যাচারির অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন। অনেক বড় একটি প্রতিষ্ঠান এই মোল্লা হ্যাচারি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার হাঁস নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার মায়ের নিষেধে আমি এখান থেকে হাঁস নিইনি, তার নাকি পছন্দ না। তো এখান থেকে চলে গেলাম সোজা কোয়েল পাখির খামারে। কোয়েল পাখির খামারে যেয়ে দেখি কোয়েল পাখি ওইখানে ছোট ছোট বাচ্চা, তো কোয়েল পাখি আমি নিইনি। তো তারপর চলে গেলাম সোজা মিশরি ফার্মি মুরগির খামারে। এখানে যাওয়ার পরে আমার এই ফার্মি মুরগি দেখে একদমই নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ এখান থেকে সবাই বেছে বেছে যেগুলো ভালো ছিল সেগুলো কালেক্ট করে নিয়ে গেছে। তো এখানে ঢুকেই দেখি যে এখানে তিতির সহ একটি কালো জাতের মুরগিও আছে। এই কালো জাতের মুরগির নামটা আমি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে আমি চলে গেলাম তার যে টাইগার মুরগির বাচ্চাগুলো আছে এবং সাথে কোয়েলের বাচ্চাগুলো আছে, আর এই ফার্মি মুরগির বাচ্চাগুলো আছে। তো এই তিনটা বাচ্চা সে পাশাপাশি পালন করতেছে। তো সেখানে আমি যেয়ে দেখি যে এগুলোর বয়স একদমই কম, প্রায় 25 থেকে 30 দিনের মতো। তো এত ছোট বাচ্চা আমার নেওয়া পসিবল না। তো তারপর আমি চলে গেলাম সোজা সজীব ভাইয়ের ওইখানে। সজীব ভাইয়ের ভিডিও দেখে মূলত আমার তার ওইখানে যাওয়া। তো তার ওইখানে যেয়ে দেখি হ্যাঁ, আমি যেরকম ফার্মি মুরগির বাচ্চা চেয়েছিলাম, তো ওইরকম ফার্মি মুরগির বাচ্চাই তার ওইখানে আছে, বয়স 40 থেকে 42 দিনের মতো। তো ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে মুরগিগুলো অনেক সুস্থ সবল আছে। তো ভাই বলল আমাকে যে যেহেতু অনেক দূরে জার্নি করে যাবে, যাওয়ার আগে অবশ্যই কিছু খাওয়াই দিতে হবে, না রাস্তায় অনেক সমস্যা হতে পারে, মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। তো সে সবগুলো মুরগিকে খাওয়াই দিচ্ছিল, আমিও দেখছিলাম। মুরগিগুলো অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তো এই মুরগিগুলো আমার পছন্দ হয়েছে। যেহেতু আমি এত দূর থেকে এইখানে আসছি, ভাবছিলাম যে আমি টোটাল 200 ফার্মি মুরগির বাচ্চা নিয়ে যাব। তো পরে আবার ভাবলাম যে এত দূরে যেহেতু যাচ্ছি, রাস্তায় কোনো সমস্যা হলে তারপরে তো আমার প্রবলেমে অনেক টাকা পয়সার সমস্যা হয়ে যাবে, লস হয়ে যাবে। তো ভাবলাম যে আপাতত 50টা মুরগি এখান থেকে নিয়ে যাই, যদি নেওয়া পর্যন্ত সবগুলো মুরগি ভালো থাকে তো ইনশাআল্লাহ তারপর আমি এখান থেকে 200 ফার্মি মুরগি নিব। তো সজীব ভাই অনেক ভালো মানুষ, সে আমাকে বলল যে এখান থেকে আপনার যেটা পছন্দ বেছে বেছে বড়গুলো নেন। তো সে আমাকে টোটাল 35টা থেকে 40টার মতো আমাকে মুরগি দিছে এবং কি 10টার মতো আমাকে মোরগ দিছে। সে অনেক ভালো মনের মানুষ। সে আমাকে খাবার জন্য দাওয়াত করলাম, বললাম যে না, আমি যেহেতু এত দূর থেকে আসছি আমার অনেক তাড়াতাড়ি চলে যেতে হবে। তো আমি মুরগিগুলো ভালো করে বসে বসে দেখছিলাম। মুরগিগুলো অনেক সুস্থ, একদম তাজা ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। তো আপনারা যারা যারা এই ফার্মি মুরগি নিতে ইচ্ছুক, তো চলে আসবেন সজীব ভাইয়ের ওইখানে উল্লাপাড়া, সিরাজগঞ্জে। তো সে অনলাইনেও ডেলিভারি করে থাকে, কিন্তু অনলাইনে ডেলিভারি করলে অন্তত তার কাছ থেকে 200 পিস নিতে হবে। আমি অনলাইনে নিতাম, কিন্তু আমি অনলাইনে নিইনি, কারণ প্রথমবার যেহেতু তার ওইখান থেকে নিচ্ছি, আমার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। তো আমি ভাবছিলাম যে আমি একটা খামারে যেয়ে প্রথমে ভিজিট করে তারপর আমি মুরগিগুলো নেব। তো ইনশাল্লাহ আমার মুরগিগুলো নেওয়া শেষ। তারপরে সজীব ভাইয়ের মুখ থেকে শুনুন ঠিকানা। বড় পাঙ্গাস সজীব একদম। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই এটা ভিডিও। তো ইনশাল্লাহ আমি মুরগিগুলো নিয়ে বাসায় চলে আসার পরে দেখলাম আমার মুরগিগুলো অনেক তাজা আছে। এই পাশে কিছু দেশি মুরগির বাচ্চা ছিল। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন এবং কি আমার ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন এবং কি দেখবেন ফুল ভিডিও। ধন্যবাদ।